যারা তরিকত জগতে পদচারণা করি দয়াল, তাদের ইসমে আজম সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তাই আমার দয়ালের চরণে আমি রাখবো ইসমে আজমের ব্যাপারটা। এই ইসমে আজমের ব্যাপার সেপারটা কি? আরবি হরফতে আদম গড়লেন পাক জাতে। তাইলে এই যে আদমের যে ব্যাপারটা দয়াল, ফিলারতে খলিফা, যেখান থেকে আমরা এই খেলাফত বললেই আমরা বুঝতে পারি, অর্থাৎ আদম হইল আল্লাহর খলিফা নিযুক্ত করলো নাকি? তাহলে এটা তো আমরা মুসলমান শাস্ত্রে যারা আছি তারাই বেশি মানি টানি। হিন্দুটা আবার কইতে হইল কেন বললাম জানেন? জাত পাতের হিসাব না গেলে গুরু ভজন হবে। বন্দনা প্রার্থনা শেষে আমাদের মাঝে দুজনকে দুটি ধারা দেওয়া হলো। সে ধারাটা হলো গুরু এবং শিষ্য। আমরা বাউল গানে প্রায় 52টা ধারা আছে। এই ধারার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে ধারাটা, সে ধারাটাই কমিটির মাধ্যমে আমাদের মাঝে আসলো। আমি কমিটির সদস্য যারাই আছেন প্রত্যেকের প্রতি ভক্তি রাখি। এই জন্যই চমৎকার একটি পালা আমাদের মাধ্যমে গাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেই জন্য এখানে যাকে যে ভাবটাতে মানায় তাকে সেইখানেই রাখা হয়েছে। কেননা শরীয়ত সরকার উনি এমনিতেও একজন নায়েবে রসুল, মানে গুরু। সেই কারণে যথাযথ জায়গায় আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আমার পাশে কথা বলবেন, অর্থাৎ গুরুর কোনো ভূমিকা হয় না, গুরুই, গুরুর কোনো বিকল্প কিছু নাই। তাই তাকে সেখানে রাখার জন্য আমি কমিটিকে শ্রদ্ধা ভরে ভক্তি জানাই। আর আমি অতুর অধম দোরাচার নরা কীট পতিত পামর, ভজন শূন্য দেহ আমার। এই দেহ লয়ে গুরুর ভজন সাধন করা আমার পক্ষে বাবা হয়তো বা সম্ভব নয়। তাই আমাকে রাখা হয়েছে শিষ্যের ভূমিকায়। আমি চেষ্টা করব দু একটি কথা, দু একটি গান আমার গুরুর পাশে দাঁড়িয়ে করার জন্য। কেননা আমি পূর্বেই বলেছি বাবা যে আমার কোনো গুণ নাই। আপনারা যদি দয়া দৃষ্টি দান করেন তাহলে দু একটি কথা, দু একটি গান আমি করতে পারবো, নচেত আমার পক্ষে সম্ভব না। তাই সর্বপ্রথম আজকে যিনি আমার গুরু, সর্বপ্রথম তাকে একটি ভক্তি দিয়ে আমি পালায় প্রবেশ করতে চাই। আস্তে তো যা হোক, বেশি কথা বলবো না। কথা যা বলার আমার দয়াল বলবে। আমি শুধু কোনো রকম একটু বিরতির ব্যবস্থা করে দেব, কারণ আমি জানি কি আর বলবো কি। তো সর্বপ্রথম আমার একটা জানার বিষয় থাকবে বাবা, কারণ হইল এই আমরা তরিকত দেখা দেখি অনেকেই ধরি বাবা, আসলে এটার বিষয়বস্তুটা কি এইটা জানার চেষ্টা করি না বিধায় আজকে তরিকত কোন ঠাসা হয়ে গেছে, কোন ঠাসা হয়ে গেছে। একজন মানুষ যদি একটু শক্ত করে ধরে অমনি চিত হয়ে বলো, আমার আর কায়দা নাই কিছু বাবা। কারণ আমি হলো চার দোকানের ভক্ত, বুঝছেন না? গামছা খান গলায় দিয়ে দেখি আমি বইরা ভরে মরি, কম নাকি? তুলা চান্দের নাম করলে মাপ পাওয়া যায়, কারণ আমি যে কি তার চিন্তা ভাবনা করি না। তাই জানার বিষয় হলো এই যে আমি যেটা আমার গুরুর চরণে এইমাত্র দিলাম, একটা ভক্তি
তাজিমি যেটাকে বলা হয়। আমার এক বাবাজি ঘরের ভিতরে এই বিষয়ে আলোচনা করছে। এই যে তাজিমি কইরে যে আপনাকে যেটা দিলাম, এটা হইলো আমার নজরানা। এটা গুরুকে দেখা মাত্র দিতে হয়, যদি না দেয় ও সঠিক ভক্ত না। কারোর ভালো না লাগলে আমার কিছু করার নাই। আমার দয়াল জানি কিছু মনে না করে। আমার বাবা কইছে, দয়াল বলছে যে আজকে আমার বুকের উপরে উঠা গান গাইবে, ভক্তি জানাই তাকে। আসলেই তো আপনারা যদি আমাদেরকে তুলে না ধরেন তাহলে তো আমাদের দাঁড়ানোর জায়গা থাকবে না। তো আমি যেটা দিলাম এটা হলো নজরানা। আবার আমার ঢুলিয়ন থেকে কইলো যে গান ধরো হে আমার গুরু দক্ষিণা। হ্যাঁ বলছে না, আমার জানা দরকার এই নাজরানা আর দক্ষিণা আর দান এর মধ্যে পার্থক্য কি। অবশ্যই এক জিনিস না, জানার দরকার না। শরীয়ত সরকার আর পাইবা না পাই, আজকে পাইছি। ওই জান থাকবো, নয় জান থাকবো। বহুদিন পর পাইছি গো। তো যা হোক, একটি কথা রাখলাম। আসলে কি বিষয়টা হলো এরকম বাবা, শিষ্যের কোনো কথা আসলে গুরুর কাছে থাকে না। কারণ কি জানেন, দয়াল না চাইতেই যা দেয়, আমি তো তা ধৈর্যই রাখতে পারি না। আমি তার চরণে জিজ্ঞেস করে অযথায় অপরাধী, কত কথা কত প্রশ্ন করে গুরুর কাছে অপরাধী হয়ে যায় নিজের অজান্তে। উনি দয়াল তাই আমি মাপ পাই। যদি দয়াল না হইতো তাহলে আমার জায়গা যে কই হইতো বাবা, এটা আমার জানা নাই। তাই মানে বিষয়টা হইল, আল্লাহর নবী মুসা আপনারা সকলেই জানেন, উনি প্রত্যেক দিন ওই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো। কয়টা কথা বলতো জানেন? 1000। তো একদিন যাইতেছে, রাস্তায় যাইতে যাইতে দেখে কি একটা ব্যাঙে ডাকতেছে, মুসা মুসা। মুসা নবী এদিক ওদিক ঘুরা, কিরে মানুষ দেখি না, ডাকে কিরা আমার। আরে ভালো করে খেয়াল করে দেখে, ওই যে বর্ষাকালে আমাকে ওই যে দেশে যে ব্যাঙ দেখান যায় না, আমাকে এলাকায় কয় ভাইয়ে ব্যাঙ, আপনাকে এলাকায় কি কয়? ওই যে ব্যাগ গইলে যে গলার মধ্যে ফুইলা যায়, হলুদ হলুদ। তো ওই ব্যাঙে ডাকতেছে, ব্যাঙ তুই ব্যাঙ হয়ে আমার নাম ধরে ডাকিস, কি ব্যাপার কহ? তোমার আল্লাহর কাছে একটা কথা আছে আমার। কি কথা? সেটা হইল এই যে আমার আল্লাহ বৃষ্টি দিব কতদিন পরে। তো মুসা নবী যে যথারীতি 1000 কথা শেষ হয়ে গেছে। এই কথা শেষ হওয়ার পর বলতেছে, আল্লাহ আমার আর একটা কথা আছে, এটা আমার কথা না, এটা হলো ওই ব্যাঙের কথা। কি? যে বৃষ্টি দিব কবে আল্লাহ? তো আল্লাহ বলছে আমি বৃষ্টিটা দেব আজ থেকে আরো 40 দিবস পরে। কিন্তু ওই ব্যাঙের বাবা এমন অবস্থা, আর 2 দিন যদি পানি না পায় ও বুকের ছাতিটা ফেটে মারা যাবে। তখন যথারীতি মুসা নবী আবার চলে আসছে রাস্তায়, আবার সেই ব্যাঙের সাথে দেখা। মুসা, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে না, বৃষ্টিটা হবে আরো 40 দিবস পর। তখন সঙ্গে সঙ্গে ওই ব্যাঙ 2 হাত দয়ালের দরবারে প্রসারিত করেছে, হে মেহেরবান খোদা, তুমি রহমানুর রাহিম, আমার মতো একটা ক্ষুদ্র জীব ব্যাঙ, তুমি তার জন্য বৃষ্টি নির্ধারণ করেছো। সঙ্গে সঙ্গে আবার জবজবে বৃষ্টি পড়ছে। তখন মুসা কয়, কি ব্যাপার? আমি আল্লাহর নবী, আল্লাহ আমার সাথে এরকম 2 নম্বর কথা কইল। পরের দিন রাইগে রইগে গেছে, যার পর বলছে, আল্লাহ আপনি এটা কি কাম করলেন? ওই ব্যাঙের কাছে আমার ছোট বানিয়ে দিলেন। কয়, না রে মুসা, আমি তোরে ছোট করি নাই। ওই ব্যাঙ যখন 40 দিন পর বৃষ্টি দেব এই কথা শুনে ও যখন খুশি হয়ে আমার দরবারে হাত উঠাইছে, আমি বৃষ্টি দেই নাই রে মুসা, আমার আরশ মহল্লা জুলুস খায় বৃষ্টি হয়ে গেছে।
কথা সত্য বাবা। তাই দয়াল আমার কোনো কথা নাই, ওই ব্যাঙ্গের মতো চার দোকানে যায়, কারণ কথা নাই কেন জানেন? ওই গুরু ধরুম না কে ধরুম এই সব বিষয়ে কথা কম না, কেন কম না জানেন? কারণ কোরআনে বলা আছে, কি বলা আছে? মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরা ওয়া মা আদুল্লাহ সাবিলা, ইহকালে যে অন্ধ থাকিবে হাসরের মাঠে তাকে অন্ধ করে তোলা হবে। আবার আসেন সূরা ফাত্তা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হলো সেই হাতের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাত রহিয়া গেছে। এরপরে আসেন মাদ্রাসায় গেলে সর্বপ্রথম পড়ানো হয় বুখারী শরীফ হাদিস, তারপরে পড়ানো হয় মেশকাত শরীফ হাদিস। মেশকাত শরীফ হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ওয়া লাইসা ফিহি উনকিহি বায়াতু মাতামিতান জাহেলিয়াত, অর্থাৎ যে ব্যক্তি বায়াত হয়ে মৃত্যুবরণ না করবে ওর মরণটা জাহেলিয়াতের মরণ হবে। তো এত কিছু দেখে শুনে বাবা আমি গুরুতে কে ধরুম, গুরু বোঝুম না, এই ধরনের কথা কোয়ার লোক আমি না। কারণ এটা হলো ঠকা কথা। বাস্তবতায় আসেন, গান তো ভাই আমরা নষ্ট করে ফেলছি, বাউলরা নষ্ট করে ফেলছি, বাউল গান বাউলরা নষ্ট করে ফেলছি। আচ্ছা আমি যা কই তা যদি আমি না হই তাহলে এই জায়গায় খারান আমার হারাম। এই যে আমাদের দেশের আলেম, কিছু কিছু আলেম সমাজ বলে যে গান হারাম, যে ঠিকই তো কয়, আমি জানা তাই হে কই, তাহলে ওইটা তো মিথ্যা কথা, ওটা কইলে তো হারামই হবে নাকি রাইট হবে? ওটা মিথ্যা কথা, সব দিকেই ওটা মিথ্যা। আমি তরিকতের একজন লোক হইয়া গুরু মুর্শিদের খেদমত করি বা না করি, একজনের দরবারে যে গোলামি করার চেষ্টা করি, এরপরে হে জিজ্ঞেস করি যে গুরু ধরুম কে, তুমি মানুষ আমি মানুষ। ছি, এই সমস্ত গানে বাউল গান নষ্ট হয়ে যায়। তাই বাবা আমার দয়ালের চরণে নিবেদন থাকবে, কিছু গান আছে যে বিসমিল্লাহ দয়ালও বলছে, আমিও বলছি, বলছি না? বিসমিল্লাহির রহমানুর রহিমকে আমরা কাজ শুরু করছি। আসলে এটা আমরা যারা মুসলমান আছি, যে কোনো কাজ যদি আমরা করতে যাই সর্বপ্রথম বিসমিল্লাহটা আমরা বলেই থাকি। তাই বলে আমি জিজ্ঞেস করব না বিসমিল্লাহর মান কত, বিসমিল্লাহ কেমনি কি, তা না। রেজাল্ট হইলো আমার কোনো কথা নাই, দরুদি কথা হইলো ওই চার দোকানে গেছি তো একজনে পট করে জিজ্ঞেস করছে বিসমিল্লাহ মিম 3 কারণটা কি, তাই না? বিসমিল্লাহ যে মিম 3টা এর কারণ কি, বিসমিল্লাহর ওজন কতখানি, কি ব্যাপার তা আমার দরকার নেই। জানা হলে যা হবে না, তা না হলে তা হবে না, জানতে হবে আমার কারণ। কারণ এই কোরআনের অর্থ, বিসমিল্লাহর অর্থ প্রকাশে যেমন বিসমিল্লাহির রহমানুর রহিম, ওটার ভিতরেও তো একটা ব্যাপার স্যাপার আছে। না জানলে, না যাই নাই তো বিপদটা আমরা ডাইকে আনছি তরিকতের হারে। তাই সেখানে দাঁড়িয়ে আমার দয়ালের চরণে আমি একটি গান রাখবো বিসমিল্লাহ সম্পর্কে, গানটা একটু অন্যরকম। তাই আমার দয়ালের চরণে রাখবো, দয়াল যেন আমার অপরাধ না নেয়। ও দয়াল হাদিস কুরআন পরে কেমনে ঠিক রাখি একিন, কি জন্নেতে বিসমিল্লাতে আমার দয়াল হইয়াছে 3 মিল। একটা কারণ তো আছে, কারণটা আমার দয়াল বলে দেবো, আমি জানি কোন জায়গায় কি আছে, ওটা আমি জানি। ওরে কি জন্নেতে বিসমিল্লাতে হইয়াছে 3 মিল। ওরে হাদিস কুরআন পড়ে কেমনে, হাদিস কুরআন হাদিস কুরআন পড়ে কেমনে ঠিক রাখি একিন, ও দয়াল ঠিক রাখি একিন। ওরে বান্ধব কি জন্নেতে বিসমিল্লাতে হইয়াছে 3 মিম, দয়াল কি জন্নেতে বিসমিল্লাতে হইয়াছে 3 মিম, ও দয়াল কি জন্নেতে বিসমিল্লাতে হইয়াছে 3 মিম।
সুরায় সাত মিম ধরা কোন সুরা হয় মিম ছাড়া কোন সুরায় সাত মিম ধরা কোন সুরা হয় মিম সিরায় আবার কোন সুরাতে নাই রেছি কোন সুরাতে ও দয়াল কোন সুরাতে নাই রেছি আবার কোন সুরায় রয়াছে তাই সিন ও দয়াল কি জন্নেতে বিসমিল্লাহ সাত মঞ্জিল 14 সেজদা কোরআন লিখেছেন খোদা ওরে সাত মঞ্জিল 14 সেজদা ওরে কোরআন লিখেছেন খোদা ওরে কোন সূরায় 30 হরফ লাগে ও দয়াল কোন সূরায় 30 হরফ আমরা যারা তরিকত জগতে পদচারণা করি দয়াল তাদের ইসমে আজম সম্পর্কে একটা ধারণা থাকা দরকার তাই আমার দয়ালের চরণে আমি রাখবো ইসমে আজমের ব্যাপারটা এই ইসমে আজমের ব্যাপারটা কি যদি আপনি না দেন দয়াল আমি কই যাব আমি তো কাঙাল দু হাত ভরে দয়ালের দরবারেই ভিক্ষা চাই অন্য কোনো জায়গায় গেলে তো আমার দিব না বাবা তাই আমার দয়ালের চরণে এই কথাটা আমার জানার থাকবে আরবি 30 হরফেতে আদম করলেন পাক জাতে দয়াল আরবি 30 হরফেতে আদম করলেন পাক জাতে আবার কোন সূরাতে হিন্দু হইল ও দয়াল কোন সূরাতে হিন্দু হইল কোন সূরায় হইল মুমিন ওরে হইল মুমিন দয়াল কি জন্নতে আস্তে রাখো রাখো ছোট ছোট বাজাও তোমরা আরবি 30 হরফতে আদম গড়লেন পাক জাতে তাইলে এই যে আদমের যে ব্যাপারটা দয়াল ফিলারতে খলিফা যেখান থেকে আমরা এই খেলাফত বললেই আমরা বুঝতে পারি অর্থাৎ আদম হইল আল্লাহর খলিফা নিযুক্ত করলো নাকি তাইলে এটা তো আমরা মুসলমান শাস্ত্রে যারা আছি তারাই বেশি মানি টানি হিন্দুটা আবার কইতে হইলো কেন বললাম জানেন জাত পাতের হিসাব না গেলে গুরু ভজন হবে তাই গানটা এমন ভাবে গাইতে চাই আমি এতে যদি পালায় আমার 10 মণ ঠকা হয় ওগা কিন্তু আমার গান শুই না যদি একটা মানুষ মানে ভালো পথে আসবে ওই রকম মানুষ তো ওই রকম মুখ তো আমার না বাবা কিন্তু তারপরেও জানি আমার কথাটা শুনে 1 মিনিট হইলেও সে ভাবে যে কি বলে যদি এইরকম গান না হয় তাহলে গান গায়ে 2-4 টাকা জান এই দাদা দরদি এটা মনে হয় আমার বিষ খাওয়ার চেয়ে খারাপ হবে যদি মানুষ আমাকে না চায় না চাক কিন্তু আমার গুরু কথা
সত্য কথা যেটা সেটাই বলবো। এতে আমি বয়াতি 440 আইতে ওই আর না ওই। ও দয়াল কি জো তাই নবীর যে তরিকা আছে, আচ্ছা আমাদের যিনি নবী মালিক রহমতের নবী বিশ্বের জন্য পাঠিয়েছে, এটা কি কোনো জাতপাত হিসাব করে পাঠাইছে আপনার মনে হয়? আরে আমারও মনে হয় না। তাইলে নবীর যে আইন, তরিকতের আইন, লালন স্যার একটা গান আছে, কি আইন আলিলেন আমার নবী সকলের শেষে। এই আইনটা কি? নামাজ রোজা হজ যাকাত এটা পূর্বেতেও জাহির আছে। তাহলে কি? তাহলে কি আমার দয়াল নবী পুরান ধর্ম নিয়ে আসছে আপনার মনে হয়? না 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 না। কি আইন আলিলেন নবী সকলের শেষে, দয়া করে দয়াল, এটা কি আইন? এই আইনটা যদি আমাদের জানান তাহলে আমাদের রাস্তায় হাঁটা একটু সহজ হবে। ও দয়াল কি জো ওরে শাহ একলাস উদ্দিন ভেবে বলে, ওরে জৈনপুরীর ওই চরণ তলে, ওরে শাহ একলাস বলে আমার মন জৈনপুরীর ওই চরণ তলে, ওরে নবীর দিন না মানিয়ে, ওরে মন নবীর দিন না মানিয়ে আশরাফ হলি রে বেদিন, ওই আশরাফুল হলি রে বেদিন। ও দয়াল মনেতে বিসমিল্লাতে হইয়াছে দিন, মহাজনী গানের ছন্দ আমি এইখানে রাখি বন্ধ। আশা করি আমার দয়াল গোসাই পাইছি আজকে মনেরই মতো। কেন গাইলাম অনেকে মনে করতে পারে, অনেক প্রশ্ন, বাবা গরু বুঝা ঘাস দেওয়া লাগবো না? দেশাল গাই হইলে এক বোঝা ঘাস হইলেই মোটামুটি পেট বইরা যাইব, সকালবেলা 2-2.5 দুধ দিব। কিন্তু যেটা সেটা তো ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান। যদি পালা ধরে আমি না দেই গাও তো গরম হইব না, আর যদি গাও গরম না হয় তাহলে তো মাথা গরম হইব না, আর মাথা গরম না হইলে ভালো কিছু পাইবেন না। তাই আমি ভালো কিছুর আসে, কারণ হইল বাবা বড় পীর একদিন বলেছিল যে মঈনুদ্দিন আজকে যদি ফজরের নামাজ আমার সাথে যারা যারা পড়বে তারা বিনা হিসেবে জান্নাতি। কিন্তু এই কথাটা কিন্তু যে অন্যকে যদি কেউ বলে সে দুজকি। আবার খাজা গরিবে নেওয়াজ সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরও ঢেরা পটিয়া দেশের সব লোক ডাকছে, যায় আয় আজকে যে বড় পীরের পিছে নামাজ পড়বি সে বিনা হিসেবে জান্নাতি। বড় পীর বলছে মঈনুদ্দিন তোমার কি ভয় নাই? কি আমি কি কোনো অন্যায় করেছি? তোমাকে না বললাম এই কথাটা যদি বলা হয় তাহলে সে দুজকি। সে বলছে হোক, আমি হাসি মুখে মেনে নেব, কেন না। আজকে বড় পীর বলেছে আমার পিছে যে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতি। 10-20,000 50,000 1 লাখ লোক যদি জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন দুজকে গেলে ক্ষতি কি? গুরুর কাছে প্রশ্ন নাই, ঠিক আছে। যদি আমার এই বেদবিতে অপরাধে যদি অন্যের ভালো হয় আমি এটাই মাথা পেতে নেব, অপরাধ নিব। তাও আমার কথায় যদি একটা মানুষের ভালো হয় বাবা, আমার জীবনটা মনে হয়
ধন্য হবে, নচেৎ এই আসা যাওয়াই আমার সাথ। তাই দয়াল রে, তুমি তো দয়াল, আমার তো কোনো কিছুই নাই, সাধন ভজনের কোনো জোর নাই। তুমি কৃপা করে যদি আমার নখে কান্ডারি হও, তাহলে এই ভবমায়ার বন্ধন কেটে আমি আমার তোমার দেখানো পথে যদি আমি হাঁটতে পারি, হয়তো বা একদিন আমার মালিক আমার উপরে খুশি হইলেও হইতে পারে। তাই দয়াল, আমি যে বিসমিল্লাহ সম্পর্কে গান ডাকলাম, গানের উপরে অনেক প্রশ্ন, তারপরও আরেকটা কথা জানতে চাই, এই যে বিসমিল্লার যে ব্যাপারটা, বিসমিল্লাহটা কি? এটা কি রক্ষা করার জিনিস নাকি ব্যয় করার জিনিস? এটার ব্যাপারটা কি? বিসমিল্লাহটা কি দয়া করে জানালে হয়তো বা, কারণ গুরু ভজন করতে গেলে আমি সাধুর মহাজনের মুখে শুনেছি, আমার মুর্শিদের মুখে শুনেছি, যদি গুরু ভজন করতে চাও তাহলে তোমার একটা পরিশুদ্ধ দেহ আর একটা পরিশুদ্ধ মনের প্রয়োজন। তাহলে বিসমিল্লাহর সাথে কি এই আমার মন দেহের কোনো সম্পর্ক? মানে সম্পর্ক তো আছেই, মানে ব্যাপারটা কি? এই আমার দয়ালের চরণে রাখলাম। আর বেশি কথা বলবো না। আমি মাঝে মাঝে আমার দয়ালকে দেব বিরতি, আর আমার এই যত কথা যত গান, এই কথার হবে আমার দয়াল সারথি। কারণ আমি জানি, আমি দেখেছি শুনেছি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ, অঙ্গরাজ কর্ণ আর অর্জুন সমান ছিল তীরের ধনুকবাজিতে, কেউ কারোর চাইতে কম ছিল না। তাই গুরু এমন, অর্জুনরা পঞ্চপাণ্ডব জিতছে কেন, ওটা আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখে আমি বুঝেছি, উপলব্ধি করেছি। কেন জানেন? কারণ অর্জুনের সারথি ছিল শ্রীকৃষ্ণ। তাই দয়াল, তুমি দয়া করে এই পাপীর জীর্ণ রথে সারথি হয়ে চালাই, মুকদুম সাজানো আমার পাপী জীর্ণ রথে সারথি হয়ে আবার চালায়, আবার সিরাজ চান, আবার খালেক চান, আবার শরীয়ত চান। না হইলে আমার এই সারথ রথ আর চলবে না, কারণ তোমার দয়া ছাড়া আর কোনো হেতু নাই। তাই সেখানে দাঁড়িয়ে আমি আরেকটি সাইজের প্রার্থনা গীতি করি। আমার তো পাপ মুখ দয়াল, তোমার পবিত্র নামটা নিতেও আমার ভয় হয়। ও বড় সংকটে রিয়া মখদুম ও খালেক চান, সিরাজ চান, শাহজাহান চান, আমি বারে বার ডাকি তোমায় ক্ষমা। ও নুরুল চান ক্ষময় পোরা, দাসের পানে একবার ফিরে চাও হে দয়াময়, ক্ষময় পোরা। একবার ফিরে
দোহাই ধর্ম অবতার, করবেন আমাদের বাউল গানের সূক্ষ্ম সুবিচার। এই কোনটা দেখো হামদাই কোনটা কতবার পালা গানে অত্যন্ত চমৎকার পালা। বাউল গানের জগতে যত পালা আছে সেই পালার সমস্ত পালা যদি এক পালায় দেওয়া হয় আর গুরু শিষ্যের পালা যদি আর এক পালায় দেওয়া হয় তাহলেই গুরু শিষ্যের পালাটা অনেক ভারী হবে। আর একটা পালা আছে, একটা আষাঢ় আর একটা তো আমার দয়ালের দরবারে আসছি, এই মাত্র পালা গান শুরু হয়ে গেল। একটু দেরি হয়ে গেছে আমাদের, আমরা আসছি আগবেলায়, যদিও পালাটা করতে একটু দেরি হয়ে গেছে। আমার মকদম শাহ বাবাকে স্মরণে রাখি, আমার রফিক চানকে স্মরণ রাখি, আমার খালেক চান। আমি একেবারেই অদম, পালা গানের পূর্ণ জ্ঞান আমার নাই, আমি কোনো কিছুই জানি না। তারপরে দুই চারটি কথা বলবো। যেহেতু আমাকে উপদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে গুরু পক্ষে রাখা হয়েছে, গুরু আমি না, গুরু হলো মকদম শাহ, গুরু রফিক শাহ, গুরু আমার খালেক শাহ, তারাই গুরু, তাদের তত্ত্ব কথা তারাই বলবে, এটা আমার বলার সাধ্য নাই। আমিও যেন তা শুনে আমার মানব মুক্তির সংবিধান ফিরে পাই। এই জন্য পালা গানে আমার ভাই সুমন বাউল, আমি অনেক মন দিয়ে তার গান দুইটা শুনছি, ভালো লাগছে, অনেক ভালো। আমার প্রাণ ডালা আশীর্বাদ রাখলাম তোমার প্রতি। যেহেতু যে এলাকায় আসছি এটা ওলিরি এলাকা, এই পাশে আমাকে বুঝাই পাগল, এনেই আছে পাঁচপীর, এনেই জম বাহাদুর, এনেই সৈয়দ শাহ, এনেই আতোয়ার শাহ রহমান বগদাদি, পাশে আমাদের বদর শাহ কাশ্মীরি, ঘোড়াপীর। এই অলির সোহাব্বতে মোহাব্বতে আমি তোমাকে বলতে চাই, মালিক যেন তোমাকে সঠিক জায়গায় পৌঁছে। মকদম শাহ বাবার দরবারে ভিক্ষা কামনা করছি, আমার ভাইয়ের জন্য আমি দোয়া চাই, আমার ভাইকে যেন মালিক প্রতিষ্ঠিত করে। অনেক ভালো, অনেক অনেক। যার নতি স্বীকার করার অভ্যাস আছে তার উপরে উঠা মালিক উঠিয়ে দেয়। আর এই মাথাটা যার পায়ের নিচে পড়ে না, অলিয়া উলিয়ার পায়ের নিচে যায় না, মাতা পিতার পায়ের নিচে যায় না, আমার দয়াল কইছে ওটা তো মাতার জাতি, ওটা মাতার জাতি নেই, ওটা হলো বেজাত। এই জন্য আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমিও তার প্রতি শ্রদ্ধা জানাই। প্রশ্ন আসছে বিসমিল্লাহ কেন 3 মিম? বিসমিল্লাহির রহমানের রাহিম, এর মধ্যে মিম হলো 3টা, লাম হলো 5টা। বিসমিল্লাহর মধ্যে হরফ হলো 9টা, বিসমিল্লাহটা পূর্ণ সাজাইতে লাগে 19টা। এই 19টি হরফ, 9টা হরফ 19 জায়গায় ব্যবহার করা হয়েছে, মূলে হলো 9টা হরফ। এর মধ্যে আমার সেই ব্যাখ্যা করতে হবে,
আমি পালাগানে যাওয়ার আগে বলবো, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল হবে, আপনারা জ্ঞানীজন মানীজন সবার কাছে আমি ক্ষমা চাই, সবাই আমার জন্য দোয়া করবে। আমাকে একটা হাদিয়া দিছে, নজরানাও দিছে, একটা ভক্তিও সে দিছে, এটাকে সেজদায়ে তাজিম বলা হয়। সেজদায়ে তাহবুদি, সেজদায়ে তাজিম। এই জন্য দুইটা সেজদা আর প্রতিমধ্যে আরো 3টা সেজদা পাওয়া গেছে, মোট হলো 5টি সেজদা জায়েজ। আগে আমরা জানতাম 2টা সেজদা, আর এখন পাওয়া গেছে আরো 3টে, তাহলে 2 আর 3 হইল 5। তবে তার আরেকটি প্রশ্ন আসছে যে আদম সূরাতে আরো 30টি হরফ রয়ে গেছে, 14টা হলো সেজদা, 7টা মঞ্জিল। এখানে জবাবদিহিতা করতে হবে, 7টা মঞ্জিল কি, 14টা সেজদা কি, কোন সূরায় নাই মিম, কোন সূরায় 7 মিম, কোন সূরায় নাই সিন, বিসমিল্লাহ 3 মিম কেন, বিসমিল্লাহ মূলে কি, আর দান আর দক্ষিণে আর হলো নজরানা, এর মধ্যে পার্থক্য। যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন, একবারে সাফ কথা। মানে এর মধ্যে আমি মনে করি যারা চা স্টলে পেশাল পারে ওরা তরিকা জানে না, এখন তারা ওগুলা বুঝে না। এটা আবার আমরা উরস করি কেন, এটা নিয়েও একটা মত আছে, সেদিকে পরে যাব। যেহেতু সভাপতি মহোদয়ের এই কথাটা আছে, ও কথাটাও আমি একটু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মিম হলো 3টে, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া। এই 3টা মিম আল্লাহর পবিত্র কুরআন কালামে আছে। একটা মিম মানব দেহের মধ্যে আছে 4টা মিম, কোরআনে একটা, মানব দেহে 4টা, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, আর একটা শাকিন ওয়ালা। তাই যাক, বিসমিল্লাহ লিখতে 19 হরফ, পাঞ্জাতন লিখতে 19 হরফ। মুন্ডুতে মিম রাখলো, খেজে মজগে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন। আমি পবিত্র যে কুরআন, ওটারে আমি সম্মান করি, ওটারে শ্রদ্ধা করি, মানি, ওটার মধ্যে নাই গেলাম। তোমার এই দেহে দিয়ে আমি বুঝিয়ে দিই, আমি অত সূরা কেরাত জানি না, হ্যাঁ অত আমি কেরাত কুরাত করে কইয়ে পারব না। আমি যা জানি, আমার গুরু যা জানাইছে আমি তোমার তাই কই। মানব দেহের মধ্যে 7টি আসমান আছে, 7 আসমান। এই আসমানকেই বলা হয় মঞ্জিল। তার একটা দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম, এই 7টা হলো মঞ্জিল। 14 সেজদা তোমার মুর্শিদরে দিতে হবে, কনে কনে দিবে আমি তা কয়ে দিয়ে হারব না, এটা তুমি দিয়ে নিও, আমি কয়ে দিয়ে যাই। 7টা সেজদা হলো ফরজ, 4টা হলো সুন্নত, 7 আর 4 কত, 11। 11 ধরো না বুকে, 11ই আমাকে মুতার ভাই কইতেছে 11ই ধরো না বুকে, উনি 11ই। 7 আর 4 হলো 11, আর 3টা হলো ওয়াজিব। কয়টা হইলো? এই হলো 14 সেজদা তোমার দিতে হবে। তুমি দিবে তোমার গুরুকে, তোমার স্ত্রী দিবে তোমাকে, তুমি দিবে স্ত্রীকে।
তুমি দিবে 7টা, সে দিবে 14টা। তুমি গুরুকে দিবে 14টা, তোমার গুরু তোমাকে দেবে না। গুরু যদি তুমি ভক্তের দরজায় পৌঁছাইতে পারো, তখন গুরু তোমাকে দেবে। শেষ করলাম একটা কথা, এটা হলো বিসমিল্লাহর প্রথম হরফ। প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের প্রথম হরফ হলো বে। আলিফের পরে কি? আলি বে। আগে আসছিল বে, এখন হইছে বা। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন শিন সুয়াদ তুয়াত তুয়া জুয়া আইন গাইন ফা কফ কাপ লাম আলিফ মিম হামজা ইয়া ইয়া। এই দুইটা ইয়া দিয়ে হলো 30টা, আর একটা ইয়া দিয়ে হলো 29টা। এটা মুন্ডুতে মিম রাখলো, খেজে মজকে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন, রেতে রক সিনাতে সিন, সর্বঙ্গ আলিপের সিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন। আলিপে নাসিকা কানি পেতে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের ধরি হে হরফে হার, তালে দণ্ড ফেতে ফেবরা, বড় কাপ কলি জায়গারা, ছোট কাপ নাবিতে জোড়া মূল মূত্রের আবরণ, তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়াদ দোয়াতে হৃদয়, নফসন নুন হরফে কয়, ইয়াতে হলো পায়ের গঠন। তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়াদ দোয়াতে হৃদয়, নফসন নুন হরফে কয়, ইয়াতে পায়ের গঠন। টিমটিমারি হামজা আরে, লামে নারী জগৎ গুরে, জালাসে দুজাহান পরে খুদে রয় খুদ মাহাজন। 14 ভুবন পঞ্চভূতে 30 হরফ এই অজুগে, এই অজুতে। কোথায়? অজুত মানে কি? দেখো 30 হরফ অজুগেতে, 14 ভুবন পঞ্চভূতে, অহেনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ। তোমার 10 হরফ সাধনার জ্যোতি, আগে ঠিক করে নিও গুরুর রতি, এরপর আর কোনো কথা থাকে না। ঠিক করে নিও গুরুর রতি, বিনা তেলে জ্বলবে বাতি, আলো করে ত্রিভুজ। এখানে 6টা জিনিস পরিত্যাগ করতে হবে। বে, এই মুখ, এটাকে মুখ বলা হয়, রসনা বলা হয়, বদন বলা হয়, এটা নাসিকা সুবিবাদে বলে। এটা আলিফ, এটাও নাসিকা, এর উপরে 2 ভুরু যুগল, তার উপরে দ্বিদল দল পদ্ম, মাকামে মাহমুদা। এই মাকামে মাহমুদা থেকে মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটার নাম হলো মাকামে জিল্লি বা মাকামে উরাউল। এটাকে সংস্কৃত ভাষায় সহস্র দল পদ্ম বলা। বাজানটা একটু বসতে বয়োজ্যেষ্ঠ মানুষ। এই জন্য 6টা জিনিস ত্যাগ করতে হবে। বিসমিল্লাহির রহমানের রাহিম। কয়টা হলো? কয়টা? বিসমিল্লাহির রহমানের রাহিম। লা ইলাহা ইল্লা আল্লাহু, এনে কয়টা হইল? 5টা। ওই 5 আর 5 10। এই মুখের থেকে 6টা জিনিস তার পরিত্যাগ করতে হয়। তার একটা হলো এই মুখের কথা, এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা। 1 নাম্বার কথা। আগে বইলে গান গাই নাকি খারাপ লাগতেছে আপনাদের? বলবো বলবো না, আমি সময় চেয়ে নিলাম, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমরা ওর গানও শুনবো, লালনের গানও শুনবো। কারণ যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে গুনি। আর যে বলে আমি না কিছুই জানি, প্রভু বলে আমি তারে আমার চরণ পাশে রাখি। জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ার হয় যদি সে না মানে। আমরা জানি বেশি কিন্তু
মানি না। এই জন্য কারো দোষ নাই, আমি কারো দোষ দিয়ে গান গাই না, আমার দোষেই আমি দোষী। বাজায়ও না, মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে, কারোকে হুমকি দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, গীবত করা যাবে না, চর্চা করা যাবে না, নিন্দা করা যাবে না, অহংকার রাখা যাবে না, গৌরব রাখা যাবে না, এগুলা মুখের থেকে পরিত্যাগ হয়ে যাবে। আল্লাহ বলে তোমার মুখটাকে পবিত্র করো, তুমি যেন মিথ্যা কথাটা কখনো না। মুখ পবিত্র হবে, আমি আল্লাহ যাহা চাইবে তাহাই তুমি পাবে। এবার মুখের থেকে 6টা জিনিস ত্যাগ করতে হবে। এবার আসেন, আল্লাহ দিলে আপনার ধরতে হবে, ধরবেন কিসে? কিসে ধরবেন? কথা কর না কে? আল্লাহ দিল, ধরবেন কি দিয়ে? ধরেন একটা মাইক দিল, একটা মাউথ পিস, কি দিয়ে ধরবেন? এটা কথা কর না, হা না কিছু কইবেন তো। হ্যাঁ, এই জন্য বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ওলিরাও মহান, আল্লাহর ওলিরাও রহমানের রাহিম, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন, ওলিরাও রাহমাতাল লিল আলামিন। সেই ওলির সাথে আমি পাল্লা দিমু, আমার নসিবের মধ্যে পোকা লাগবে, আমার তকদিরের মধ্যে পোকা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুখে 6টা জিনিস ধরতে হবে। হাত, হাতে 6, এই হাত দিয়ে অন্যায় কর্ম করা যাবে না, এই হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হাত দিয়ে অন্যায় পথ থেকে আয়ও করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। আর হাতে ধরে কাউকে মারা যাবে না। আমি দেখছি তরিকপন্থী মানুষের হাত দিয়ে কখনো কেউ কোনোদিন কাউরে আঘাত করে। কেন করে নাই? ওই হাতটা তো ওর না, ওই হাতটা আমার মকদম চান্দের হাত, ওই হাতটা আমার রফিক চান্দের হাত, ওই হাত আমার খালেক চান্দের হাত, ওই হাত আমার রাজীব চান্দের হাত। ঠিক বললাম কিনা? এই জন্য বলছি দাদা ভালো আছে। জোরাত, আমাদের ধর্মটাই হলো জোরাত করা, এইরকম না, জোরাত। ভালো আছেন দাদা? কেমন আছে? গুরু ভালো রাখছে, আল্লাহ মালিক ভালো রাখছে, এই তো। তাহলে মুখে 6, হাতে 6, 12, দেশটয় নিচে হলো 7। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, এটা নিষেধ। মিলনে যদি বিন্দু পতন হয়, নিজের মধ্যে ওই বস্তুটা আবার পুনরায় সংরক্ষণ করা। তাহলে 12 আর 7 হলো 20। কয়টা হলো? 12 আর 7 19। এই 19টি বস্তু যখন দেহশ্রুত হয়ে যাবে, তখন বিসমিল্লাহ খোঁজার প্রয়োজন নাই, বলারও প্রয়োজন নাই, আপনার দেহটাই হবে বিসমিল্লাহির রহমান, দেহটাই হবে বিসমিল্লাহি রহমানের রাহিম। এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম বলবেন, যা বলবেন তাই হবে, কিন্তু তার আগে এই মুখটা পুত পবিত্র করতে। কথা শেষ দিলাম, এই বিসমিল্লাহ আর শেষ দিলাম। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লাহ বড়, বিসমিল্লাহ ছোট না, বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে। এই 19টি বস্তু ত্যাগ করলে তার দেহটা বিসমিল্লাহ হয়। বিসমিল্লাহ হয়ে গেলে তার মধ্যে পাঞ্জাতন সাবুদ হয়। পাঞ্জাতন সাবুদ হলে পাক পাঞ্জাতনের কর্ম করতে হয়। কি করতে হয়? উপরে ঢাকনা, মাঝখানে হাড়ি, হাড়ির মধ্যে চাল, চালের নিচে পানি, পানির নিচে হলো চুলা, চুলার মধ্যে আগুন, আগুনের মধ্যে লাকড়ি। আগুন পাক, পানি পাক, চাল পাক, ঢাকনা পাক, হাড়ি পাক, পানি পাক, সবই পাক, পাঞ্জাতন পাক, সবই পাক। এর যে কোনো সন্দেহ নাই, আমার নবী পাক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী পাক, মাওলা আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, আরো কি
মা ফাতেমাতুজ জোহরা পাক, এরা পাক পবিত্র হয় তখন যদি কোনো পীর তারে সিদ্ধ করার কর্ম। শেষ করলাম কথা। ওই একটা সূরা আছে ইন্না আতাইনা কাল কাউসার, আছে না? ফাসাল্লিল রাব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে একটা সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের জনক, কোরআনের জননী হলো সূরা ফাতিহা, জনক হলো ইয়াসিন। এই সূরা ফিলটা পড়বা তুমি, সূরা কাফিরুনটা পড়বা, সূরা ফিল পড়বা, কাফিরুন পড়বা, ফালাক পড়বা, নাস পড়বা, তাইলেই দেখবা কোনটায় 9 মিম, কোনটায় নাই মিম, কোনটায় সিন মিম। আমি খালি তোমার একটু ইশারা দিয়ে গেলাম। একটা গান এখন আমার গাইতে হবে। মিমের পর গান আজকে কোন পালাই যাইতেছে মাপ চাই নিলাম আগে। হ্যাঁ, কথার উপরে গান তার বিসমিল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত কইলাম, আর কমুনা বাবা, আমি সবার কাছে ক্ষমা চাই। এরপরে এই এমন ভালো প্রশ্ন করছে আমার ভাই, আমি অনেক অনেক আমার মনে হয় আজকে আমি অসীম বাউলের সাথে গান গাইতেছি। আমি অসীম বাউলের সাথে আমার বাবার দরবারে গান করেছি, জালালউদ্দিন নুরে মদিনা। তাই আমার আসরটা একটু ছোট করলাম, যদি অপরাধ হয় ক্ষমা চেয়ে নিলাম। আমি গানটা শেষ করে আর একটা গান করে দেব। জন গুরুর তত্ত্বেই মরা, সেই সেই কেবল পাইসারা, কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা। যে জন গুরুর তত্ত্বেই মরা, সেই সেই কেবল পাইসারা, কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা। তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো যাইব উরা। সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো যাইব উরা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেমের করো সামনেই খারা। মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খারা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম। শেষ করলাম। একটা কথা বলতে চাই, ভয় করে মাপও চাই। আচ্ছা, প্রভু বলছে আমার চাইতে আমার ভক্ত বড়। দেখো আমি তোমারে কোন জায়গায় নিয়ে দিই, আইগিয়ে দিই, একটু আইগিয়ে দিই। প্রভু বলছে আমার চাইতে আমার ভক্ত বড়। এখন ভক্তের চাইতে কি বড়? ভক্তের চাইতে ভক্তের ভক্তি বড়।
ভক্তির চাইতেও একটা বড় জিনিস আছে, সেটা বলার সাহস আমার নাই। ভক্তের চাইতেও ভক্তি বড়, নামের চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তি বড়, ভক্তির চাইতেও ভক্তের চরণ ধুলি বড়। দেহগা কোন পর্যন্ত গেছে আমি আর কয়ে পারলাম না। আর ছোট্ট একটা গান আমি করব। তুমি অনেক ভালো প্রশ্ন করছো, অনেক ভালো। আমাদের গানগুলো রেকর্ডিং হইতেছে তো অনেকেই শুনবে, শুনে তোমাকে দোয়া করবে, আশীর্বাদ করলাম আমিও। নাম নিলে হয়। বাবাজির প্রশ্নটা আছে, প্রশ্ন বেশি হয়েছে তো আমি পরে জবাব দিব। গুরুর নামের বলে অথই জলে, খালেক চান্দের নামের বলে অথই জলে। এই যে যারা তরিকার লোক, তাগো একটা মার্কা আছে। কি মার্কা জানেন? তার পীরের নামটা নিলে তার হাতটা জোড়াত। জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করিবে, এই জন্যই করিবে তোমার তাজিমি সেজদা গণ্য হয়ে যাবে। তাই আমার গান নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ সত্য। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখা। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্যি, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ সত্যি। বিচার গান সর্বধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই সামিয়ানার নিচে হিন্দু থাকতে পারে, বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, মুসলমানও থাকতে পারে। এখানে কোনো জাতের ভেদাভেদ। একটা জাতি, সেটা হলো মানুষ জাত। সেটা হলো কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ। অনেকেই নারী পুরুষ ভাগ করে, মূলের ঘরে আমরা সবাই নারী। পুরুষ পরওয়ারদিগার, যার যার গুরুই হলো পুরুষ। এই নামটা হতে পারে আল্লাহ মহান বান্দার কাছে তার আল্লাহর মহান মালিকের নাম, আর রসুল পাকের কাছে তার উম্মতের নাম, একজন ভক্তের কাছে তার গুরুর নাম। সনাতন ধর্মে যে থাকে তার জন্য হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম সারা নাই কার্য সিদ্ধি, নাম সারা নাই কার্য সিদ্ধি। চাই যদি কেউ গাছ তলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। ভালো হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে ছিঁড়ে দেখায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি রবে না তোর ভব বেদি। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি। খুললে ছবি দেখা যায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি। খুললে ছবি দেখা যায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথয় চলে, নামের বলে অথয় চলে। পাথর বাসিয়া যায় আমার মকদম সাদ, আমার রফিক চান, আমার খালেক চান, আমার রাজীব চান, নাদিম চান। নাম নিলে হয় দেহ সত্য বুঝাই পাগল। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ সত্য।